আমার চ্যানেলে আবার সবাইকে স্বাগত। আমি অনেক দিন পরে আবার ভিডিওটা দেওয়া শুরু করলাম। তো এটা যেটা আজকে শেখাবো, কেমন করে কুরুশ যারা জানে না তারা পারবে এরকমভাবে করার জন্য খুব সহজ পদ্ধতিতে আমি দেখাচ্ছি। প্রথমে আমি অল্প একটা উল নিয়েছি, এটা কুরুশ কাটা। প্রথমে যারা শিখবে তাদের জন্য কাটার কোনো ব্যাপার নেই, এরকম কাটাও নিতে পারে, এরকম কাটাও নিতে পারে, অনেক ধরনের কাঁটাই কিনতে পাওয়া যায়। আমি নর্মাল একটা কাঁটা নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে উলটাকে আমি নিলাম, নিয়ে ছোট্ট একটা ফাঁসকল করে নিলাম। এবারে একটু দূরে এইভাবে উলটাকে আমি আমার এই আঙুলটার মধ্যে পেঁচিয়ে নিলাম। আর যখনই আমি কুরুশ কাঁটাটা ধরবো, ঠিক এই যে চ্যাপ্টা জায়গাটা আছে, এই জায়গাটা যেন বুড়ো আঙুলটা থাকে, নাহলে কিন্তু তোমাদের করতে অসুবিধা হবে। ব্যালেন্স এরকম একদম সামনে নিয়ে করতে পারবে না, সেই জন্য সবসময় হাতটা থাকবে তোমাদের এখানটায়। এবারে এই যে এক্সট্রা যে উলটা আছে, এই উলটাকে চেপে ধরবে, আর এই আঙুল দিয়ে এই সুতোটাকে একটু টান দেবে। টান দিলে কি হবে, তোমার ব্যালেন্সটা এসে যাবে হাতে। এবারে ঠিক এইভাবেই হালকা একটা প্যাঁচ দিয়ে আমি এর ভিতর দিয়ে এই ঢুকিয়ে নিলাম। এইভাবে আমাদেরকে বেনি বা চেন করতে হবে। প্রথম এটা হচ্ছে শর্ট চেন বলা হয়। এরকম করে ছোট ছোট করে, খেয়াল রাখবে একই মাপের যেন হয়, কোনোটা বড়, কোনোটা ঢিলা, কোনোটা টাইট, এরকম যেন না হয়। প্রত্যেকটা মাপ সমান যেন হয়, তাহলে হাতের পরবর্তীকালে করার কায়দাটা এসে যাবে। ঠিক এইভাবে যতক্ষণ পারবে তোমরা চেনটা করার চেষ্টা করবে, তাতে কি হবে, হাত তোমাদের অটোমেটিক তৈরি হয়ে যাবে। ঠিক এইভাবে। এটা গেল তো শর্ট চেন। এবার লং চেনে আসি আমি। এবার মনে করো আমি এই জায়গাটায় লং চেন করতে চাইছি। ঠিক এই জায়গাটায় আমি কোনো ডিজাইন তোমাদেরকে এখন শেখাবো না, আগে তোমরা কিভাবে কুরুশ করবে সেটা আমি শেখাই। কুরুশে কোনো ডিজাইন মানে ধরাটা কেমন করে, স্টার্টিংটা এটা দেখাই। এই যে ধরলাম আমি, অথবা এটা এরকম করে না করেও আমি এইভাবেও করতে পারি। 1 2 3 4, মোটামুটি নর্মাল একটা মাপ নিলাম আমি, 4টে প্যাঁচ দিলাম। এবার এই ভিতর দিয়ে এই যে উল্টা যেটা মুখটা বেরিয়েছে, এখান থেকে এটাকে ধরে আমি এটাকে উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে এটাকে খুলে নিলাম। এবার এই জায়গাটা আমাকে এইটা আটকাবার জন্য আর একটা প্যাঁচ দিয়ে এটাকে টাইট করতে হবে। টাইট হয়ে গেল। এইবার আমি লং চেন নেব। কিভাবে নেব, একবার একটা এই প্যাঁচটা দেব, দিয়ে এর মধ্যে দিয়ে ঢুকিয়ে নিয়ে আবার একটা টান দেব, দিয়ে ঠিক এইভাবে তুলে নেব। আবার দেখাই। তারপরে আমাদেরকে একটা এই লং চেনটা নেওয়ার পরে একটা শর্ট চেন নিয়ে এটাকে টাইট করে দিতে হবে। এই যে টাইট হয়ে গেল, এই যে শর্ট চেনটা দিয়ে আটকে নিলাম। আবার একটা নিলাম, আবার একবার নিলাম, নিয়ে আবার তার পাশে আবার নিয়ে, এটা একবারেও করা যায় বা এরকম 2বারেও করা যায়। ঠিক এইভাবে জিনিসটা রাউন্ড শেপ হবে। একই মাপ যেন হয়। প্রথম থেকেই তোমরা যদি মাপটার দিকে খেয়াল রাখো, তাহলে তোমাদের পরবর্তীকালে হাতটা খুব সুন্দর তৈরি হবে। না হলে সবসময় ছোট বড়ই হবে, ঢিলা হবে, ফুলে ফুলে থাকবে, তাতে দেখতে ভালো লাগবে না। এই একবার এর ভিতর দিয়ে ঢুকালাম, আবার দ্বিতীয়টা এর মধ্যে দিয়ে নিয়ে এখান থেকে ঠিক এই অ্যাঙ্গেলে বের করলাম।
এরকম করতে 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 পুরোটাই আমার রাউন্ড শেপ হবে। রাউন্ড শেপ হয়ে যাওয়ার পর তারপরে আস্তে আস্তে করে আমরা নানা রকম ডিজাইন এখান থেকে দিতে পারবো। তাহলে এই পর্যন্তই থাক, তোমরা ভালো করে দেখে নিও। এর পরবর্তীকালে আবার আমি একটা ভিডিও দেব যেখানে তোমাদের কিভাবে ডিজাইন করতে হয় সেটা আমি আরও সুন্দর করে বুঝিয়ে দেব। ঠিক এইভাবে তোমরা করবে, তোমরা এইটা শিখে রাখবে, কারণ তোমাদের অনেক সময় এই জিনিসটা, এই কুরুশে কিভাবে কি করতে হয় এই জিনিসটা অনেক সময় কোনো কামিজের নিচে, সায়ার নিচে, ব্লাউজের সাইডে তোমরা যদি এটা শিখে যেতে পারো তাহলে তোমাদের এইটা খুব সুন্দর একটা ডিজাইন করে করে তোমরা এই জিনিসগুলোতে অ্যাপ্লাই করতে পারবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও, তাহলে নতুন নতুন ভিডিওগুলো আগেই তোমরা দেখতে পাবে। আজকের মতো এই ভিডিওটা আমি শেষ করলাম।